সাথে আগামীর পথে ইসলামী দিগন্ত। আজকে আমাদের আলোচনার বিষয় কি? সূরাতুল বনী ইসরাইলের 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় কান, চোখ, অন্তর এই তিনটা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। কানকে বলা হবে তুমি কি শুনেছো, চোখকে বলা হবে তুমি কি দেখেছো, অন্তরকে বলা হবে তুমি কি জেনেছো, কি কল্পনা করেছো। আল্লাহ প্রশ্ন করবেন। কঠিন বিষয়, কিন্তু বুঝতে পারছেন, খুব কঠিন বিষয়। কানকে বলবে তুমি কি শুনেছো, তুমি কি এই কান দিয়ে আল্লাহর কোরআন শুনেছো? আমি আল্লাহ যে কালামুল্লাহ শরীফ পাঠিয়েছি, আমার নবীর প্রতি যেই কোরআনখানা পাঠিয়েছি, তুমি কি শুনেছো? যারা কোরআন শুনেন না, আবার কোরআন শুনতেও পছন্দ করেন না, যদি কোথাও ওয়াজ মাহফিল হয়, আমার সমাজের কিছু কপাল পরা মুসলমান আছে যে আমাদের কষ্ট হচ্ছে, এ কি লাগাইছেন আপনারা, এরকম কথা বলে। অথচ যেই লোকটা ওয়াজের একটা আওয়াজ পছন্দ করেন না, কোরআন তেলাওয়াতের শব্দ পছন্দ করেন না, কষ্ট হচ্ছে বলেন, সেই লোকটার দুই কানের মধ্যে দুইটা বল্টু দিয়া সারা রাত গান শোনে। এরম আছে কি নাই? আছে না ভাই? অনেক যুবক আছে, অনেক যুবতী বোন আছে, সারা রাত বল্টু কানের মধ্যে দিয়া গান বাজতেই থাকে, উনি ঘুমাইছে যান। কিন্তু আমার বোন, আমার ভাই, এই যে কানের মধ্যে দুইটা বল্টু ঢুকাই দেয়া সারা রাত গান হচ্ছে, আপনি ঘুমাচ্ছেন। জানেন কত ভাই আছে, কত বোন আছে এরকম গান শুনতে শুনতে মৌত হয়ে যায়। বলেন, এইরকম গান শুনতে শুনতে যদি মৌত হয়ে যায়, তাহলে আমার আপনার জীবনে কি হবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গান শুনে তার লজ্জা কমে যায়, আর যার লজ্জা নেই তার ঈমানও থাকে না। গান অন্তরে নেফাক সৃষ্টি করে, অশ্লীলতাকে উৎসাহিত করে। বিভিন্ন যৌন উত্তেজনামূলক গান আজকে আমাদের ইয়াং জেনারেশন শুনতেছে, হিন্দি গান, তামিল গান, আর কি ড্যান্স, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো আমাদের যুব সমাজ শুনতেছে, এগুলো যৌন উত্তেজনা সৃষ্টি করছে। পরবর্তীতে এরা ইফটিজিং করতেছে, বিভিন্ন মেয়েকে ধর্ষণ করতেছে, বিভিন্ন বোনেরা ধর্ষিতা হচ্ছে, অবৈধ প্রেম ভালোবাসা আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এখন পরকীয়া, স্বামী থাকতে আরেকজন ছেলের সাথে, আরেকজন পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হচ্ছে, নিজের বউ থাকতে আরেকজন মহিলার সাথে, অপরের বউর সাথে খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এগুলোর মূল কারণ হচ্ছে আমরা অবৈধ গান আমরা শুনতেছি। এগুলো আমাদের অন্তরে নেফাক সৃষ্টি করে, আমাদের অন্তরে গুনাহ করলে যে ভয় আছে, সেই ভয়টা আস্তে আস্তে আমাদের অন্তর থেকে দূরে সরিয়ে দিয়েছে, যার কারণে আমরা আস্তে আস্তে খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছি। আমার যুবক যুবতী ভাই ও বোনেরা, এখনো আপনারা যারা এইরকম ইয়ারফোনের ওই বল্টু কানের মধ্যে দিয়া ঘুমায়ে যান, মারাত্মক ভুল করছেন, আজকে ছেড়ে দেন। আমি আপনার হাত ধরে বলতে ছেড়ে দেন। আমি যখন মাহফিল করতে যাই, বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, দেখি বাসের মধ্যে অনেক তরুণ, অনেক তরুণী, অনেক যুবক যুবতী দেখি ওই যে বাসে উঠলো, সিটে বসলো, এরপরে মোবাইলটা বের করে ইয়ারফোন নিয়ে এরপরে কি করে, কানের মধ্যে দুইটা বল্টু ঢুকাই দিয়ে আরামসে বসে সারা পথ জার্নি করতেছে, গান শুনতে শুনতে, গান শুনতে শুনতে চলে যাচ্ছে। মাঝে মাঝে দেখি আবার এরকম মাথাও নাড়ায়, মানে গানে এমন মজে গেছে। ভাই আমার বোন, এই যে মনোযোগ সহকারে আপনি গান শুনতেছেন, কি মনোযোগ, কোথাও কোনো আপনার খেয়াল নাই, শুধুমাত্র গানের মধ্যে। কিন্তু আপনি জানেন যে এইরকম সফর করতে করতে, এই বাসে যেতে যেতে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে কত ভাই বোন মরে যাচ্ছে। আপনি এরকম গান শোনা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মৌতের ঘন্টা যদি বেজে যায়, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কবরে যাওয়ার পরে মুনকার নাকির যখন প্রশ্ন করবেন, কি জবাব দিবেন? আপনি তো গুনাহ করতে করতে মারা গেছেন। এই জন্য ভাই, আমার যুবক ভাই, আমার যুবতী বোনেরা, ওই ইয়ারফোনটাই আপনি ইউজ করেন, আপনার মোবাইলের ওই ইয়ারফোন আপনি ইউজ করেন। আপনি ইয়ারফোন দিয়ে আপনার কানের মধ্যে ঢুকিয়ে রাখেন, কিন্তু মোবাইলে আপনার কোরআন তেলাওয়াত শোনেন, কোরআনের আওয়াজ আপনার কানের মধ্যে ঢুকান। এই মোবাইলও আপনার পক্ষে সাক্ষী দিবে। আজকে আমার আপনাদের যে স্মার্টফোনগুলো, এগুলো যদি আমরা ইসলামের কাজে ব্যবহার করি, ইসলামের প্রচার প্রসারের কাজে ব্যবহার করি, মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত, কত সুন্দর সুন্দর কণ্ঠহালা কারি সাহেব আছেন, তাদের তেলাওয়াত শুনুন। কত ভালো ভালো ইসলামী স্কলার আছে, তাদের ওয়াজ শুনুন। এগুলো শুনতে শুনতে যদি মৌত হয়ে যায়, এগুলো শুনতে শুনতে যদি মৌত হয়ে যায়, নিশ্চয় কোরআন শুনতে শুনতে মৃত্যুবরণ করা এর চেয়ে সৌভাগ্য আর হতে পারে না। আর গান শুনতে শুনতে যদি মারা যান, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবেন? আল্লাহ তো বলছেন, আমি এই কানকে বলবো, কান তুমি কি শুনেছো? আল্লাহ বলবেন কানকে, ও কান তুমি কি শুনেছো? আপনি কি জবাব দেব বলেন ভাই, কি জবাব দেব?
এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আমার ভাইজানদেরকে বলবো, ভাইয়েরা, আর এই কাজ করবেন না। ওই বল্টুর মধ্যে আপনি কোরআনের তেলাওয়াত শোনেন, ইসলামী সঙ্গীত শোনেন, এরপরে বিভিন্ন আল্লাহওয়ালা মানুষের ওয়াজ শোনেন। এতে আপনার চরিত্র গঠন হবে, আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। এই জন্য বলতেছিলাম, সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার যে সাবজেক্ট সেটা হলো কান। এই কান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি কি শুনেছো। আপনি যদি এই কান দিয়ে সঠিক কিছু শুনে থাকি, কান আমার আপনার পক্ষে সেই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই কান দিয়ে কোরআন শুনেছে, ইসলামী সঙ্গীত শুনেছে, ইসলামী আন্দোলনের কথাবার্তা শুনেছে, যারা ইসলামী দিন কায়েম করার জন্য চেষ্টা করে, তাদের মেহনতি বিভিন্ন কথা কারগুজার তারা এই কান দিয়ে শুনেছে, সাক্ষী দিবে। আবার আপনি গান শুনেছেন খারাপ, তাও সাক্ষী দিবে, আল্লাহ এই কান দিয়ে সে গান শুনেছে। 2 নম্বর ওয়াল বাসারা, চোখ। এই চোখ দিয়ে দেখার দরকার ছিল আল্লাহর সৃষ্টিগুলোকে, কিভাবে আল্লাহ আকাশ সৃষ্টি করলো, জমিন সৃষ্টি করলো, গবেষণা করার দরকার। বিজ্ঞানীরা দেখবেন বিভিন্ন সৃষ্টির দিকে খুব অপলক নেত্রে তাকিয়ে থাকে আর গবেষণা করে কিভাবে এটা সৃষ্টি হলো। এরপর ওখান থেকে চিন্তা ভাবনা করতে করতেই একটা কিছু আবিষ্কার করে। আর আমরা কি করি, এই চোখ দিয়ে, বিশেষ করে আমরা যারা ইয়াং জেনারেশন, বর্তমান যারা যুবক যুবতী, তরুণ তরুণী, মেয়েরা ছেলেদের দেখে, ছেলেরা মেয়েদেরকে দেখে। আবার অনেকে যুক্তি দেয়, ফতোয়া দেয়, হুজুর হাদিসে তো একবার দেখা যায় গেছে। একবার দেখা কি ইচ্ছাকৃতভাবে জায়েজ ভাই? বলেন, ইচ্ছাকৃতভাবে জায়েজ? ইচ্ছাকৃতভাবে না, একবার যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায় এটা জায়েজ। হঠাৎ দৃষ্টি পড়ে গেছে, তাহলে একবার আপনার চোখে পড়ে গেল, সাথে সাথে চোখটা ফিরাই নেবেন, এটা জায়েজ। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কাউকে একবার দেখবেন, একবার দেখাও জায়েজ নাই। ইচ্ছাকৃতভাবে একবার দেখাও জায়েজ নাই। আমাদের অনেক মাশাআল্লাহ অনেক ভাইরা আছে, বিভিন্নভাবে মেয়েদের থেকে হেজাব করেন, চক্ষু নিচে করেন, কিন্তু মেয়েরা বুরখা পরে দেখি ছেলেদেরকে তাকায়, ছেলেদের দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকে। ওরা মনে করে ছেলেরা আমাদেরকে দেখবে, এটা ছেলেদের জন্য না, আমরা ছেলেদেরকে দেখলে কোনো সমস্যা নাই, কারণ আমি তো বুরকা পরে আছি। ও বোন, এটা হবে না। আপনি আপনি একটা পর পুরুষের দিকে অপলক নেত্রে তাকাতে পারবেন না। ওই আপনার জন্য একই বিধান। আপনি যদি হঠাৎ একটা পুরুষের দিকে নজর পড়ে গেছে, এটা আপনার জন্য মাপ, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষের দিকে তাকিয়ে তাকে দেখবেন, এটা গুনাহ, এটা করা যাবে না। চোখ আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। চোখ কিন্তু আমার আপনার আমলনামার সব বলে দিবে। এরপর 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো অন্তর। এই অন্তর দিয়ে আমাকে আপনাকে কল্পনা করতে হবে, আল্লাহর এই বিশাল সৃষ্টি নিয়ে কল্পনা করতে হবে। আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে, কিভাবে সমাজ থেকে অন্যায় নির্মূল করা যায়, এই কল্পনা প্রত্যেকটা ভাই বোনদের মধ্যে থাকার দরকার। আজকে ইয়াং জেনারেশন আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হয় এই নিয়ে কোনো গবেষণা করে না। সবচেয়ে বড় দুঃখ, আজকে আমরা বর্তমান এমন একটা অবস্থায় পরিণত হয়ে গেছি, ইহুদি নাসারারা, ইসলাম বিদ্বেষীরা আজকে জেহাদের কিতাবগুলোকে, জেহাদের আলোচনাগুলোকে জঙ্গি আপনার টাইটেল দিয়ে দিয়েছে। জেহাদের বই দেখলে আজকে আইন শৃঙ্খলা বাহিনী আজকে তাদেরকে জঙ্গি বলে পাকড়াও করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রসুল বলছেন, যার মধ্যে জিহাদের তামান্না নাই, সে ইহুদি হয়ে মরুক কি নাসারা হয়ে মরুক, এটা আমার দেখার দরকার নাই। এত কথা বলেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই অন্তর দিয়েছে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, এইটা কল্পনা করার জন্য। কিভাবে সমাজ থেকে অন্যায় দূরীভূত হয়ে যায়, এটা কল্পনা করার জন্য। অন্যায়কে দূর করে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এই কল্পনা আমার আপনার অন্তরে সবসময় থাকা লাগবে। কিন্তু আমরা এগুলো করি না। আমরা এই অন্তর দিয়ে কী করি, মানুষের কিভাবে ঠকানো যায়, কোন মানুষটাকে কোন পদ্ধতিতে বিপদে ফেলা যায়, এই নিয়ে আমরা গবেষণা করি। এই নিয়ে আমাদের অন্তরে কল্পনাটি যে অমুক কাজটা যদি করি, অমুকভাবে যদি এই কাজটা করি, তাহলে অমুক ব্যক্তি বিপদে পড়ে যাবে, অমুক ব্যক্তির এই সমস্যা হবে, আমরা এই কল্পনা করি। এটা হারাম। আবার অনেক ভাই বোন আছে, অনেক বোনও আছে, অনেক ভাইও আছে, যারা বিভিন্ন ছেলেদেরকে নিয়ে ঘুমের সময় তার প্রাণপ্রিয় মানুষটা, যেটা এখনও তার বৈধ স্বামী হয়নি অথবা বৈধ স্ত্রী হয়নি, অবৈধ মেয়েকে নিয়ে, অবৈধ ছেলেকে নিয়ে আমরা কল্পনা করতে করতে ঘুমাই যাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এই অবস্থায় যদি আপনি মারা যায়, কি হবে বলেন তো? জেনা করতে করতে মারা গেছি। অন্তর দিয়ে যদি কোনো পুরুষকে নিয়ে কোনো মেয়ে কল্পনা করে, যেই পুরুষটা তার জন্য বৈধ না, অর্থাৎ তার স্বামী না, অথচ এমন কোনো পুরুষকে নিয়ে সে কল্পনা করতেছে, এই কল্পনা করতে করতে ঘুমাই গেছে, মানে সে জেনা করতে করতে ঘুমাই গেছে। এমনইভাবে কোনো পুরুষ যদি অন্তরের মধ্যে কোনো মেয়েকে নিয়ে কল্পনা করে, এই মেয়েটা এরম হলে এরম, মানে
মেয়ে নিয়ে কল্পনা করা, এরকম করতে করতে ঘুমাই গেছে। এও কিন্তু জেনা করতে করতে ঘুমিয়ে গেছে। এই অবস্থায় মারা গেলে কিন্তু জেনার গুনাহ হবে। সে জেনা করতে করতে মারা গেছে। রসুল বলছেন 3 সময় মানুষের ঈমান থাকে না। 1 নাম্বার সে যখন জেনা করে, 2 নাম্বার সে যখন মদ খায়, 3 নাম্বার যখন সে চুরি করে। এই 3টা সময় মানুষের ঈমানই থাকে না। এই জন্য অন্তর দিয়ে খবরদার, কোনো বোনের জন্য উচিত নয় কোনো পর পুরুষকে নিয়ে গবেষণা করা, কল্পনা করা, তাকে নিয়ে বিভিন্ন কল্পনা করতে করতে ঘুমায় যাওয়া। আবার কোনো পুরুষের জন্য, কোনো যুবকের জন্য, কোনো যুবতী মেয়েকে নিয়ে, অপরিচিত কোনো মহিলা যিনি এখনো তো আপনার স্ত্রী হয়নি, এমন কোনো মহিলাকে নিয়ে কল্পনা করা, এটা সম্পূর্ণভাবে হারাম। এই কাজ করব না ভাই। তাহলে আমাদের আজকের আলোচনা ছিল, আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় কান, চোখ আর অন্তর কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। ভাই, ওই জিজ্ঞাসিত হওয়ার দিনে আমরা যেন সাকসেসফুল হতে পারি, আমরা যেন কামিয়াব হতে পারি, পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারি, এই জন্য কান, চোখ আর অন্তরের সুষ্ঠু ব্যবহার করতে হবে। আল্লাহ কান দিয়ে যা শুনতে বলেছেন তাই শুনবো, চোখ দিয়ে যা দেখতে বলেছেন শুধু তাই দেখব, অন্তর দিয়ে যা কল্পনা করতে বলেছেন সেটাই করব, অন্য কিছু করব না। যেগুলো শরীয়ত সম্মতি দেয় নাই, শরীয়ত বৈধতা দেয় নাই, এমন কিছু এই 3টা অঙ্গ দ্বারা করা যাবে না। এটা সম্পূর্ণভাবে হারাম হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে অপরাধী হিসাবে, যদি এই 3টার ব্যবহার ঠিক মতন আমরা না করতে পারি। আল্লাহ আমাদের সকলকে বুঝবা তৌফিক।